গান্ডে পিণ্ডে মানুষ আসলে শয়ে শয়ে খেতে পারলো। বউয়ের চিকিৎসা করাতে গেছে ডাক্তারের কাছে, নাকি ডাক্তার দেখতে গেছে, সেখানে নাকি ক্যামেরা ট্যামেরা করতে কেমন কষ্ট লাগে, কেমন একটা লাগে তোমরাই বলো তো, আমার ঠিক পছন্দ না। এদিকে বউয়ের শ্রাদ্ধেতে মানুষ খাচ্ছে গান্ডে পিণ্ডে, কে কোথায় কাটছে, কোথায় কোথায় কে গড়াগড়ি করছে, সেইগুলো সুন্দর ফোকাস করে ভিডিও শ্যুট করে আবার এডিট করে শেয়ার করতে পারলো। বাবা বাবা, আর কারা রে বাবা, কি সুন্দর গান্ডে পিণ্ডে খাচ্ছে। একটা বাচ্চা মেয়ে মারা গেছে, তার শ্রাদ্ধে এসে গান্ডে পিণ্ডে খাচ্ছে। এদের মানে খেতেও ইচ্ছা করছে। সত্যি এটা বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়ি ভগবানই জানে, বোঝা বড় দায় হয়ে গেছে কিন্তু। ছি 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 ছি, সত্যি। এদিকে গলায় তুলসী মালা পরে লোককে দিয়ে বেড়াচ্ছে স্ট্রাইক। একেবারে মেন্টালিটি ছোট ছোট চিপ মেন্টালিটির ছেলে এটা। জানি না কি হবে মেয়েটার মায়ের ভবিষ্যতে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলের সাথে একটা কথা বলতে আসলাম। মানে একটা কথা না, অনেক কটাই কথা বলবো, একটা কথা বলা ভুল হচ্ছে। ব্যাপারটা হচ্ছে, আমি তো ভিডিওটা কালকে দেখেছি, টাইম হয়নি, ফোনে একদম জায়গা নেই। মেন কথা, একটু ব্লগ করতে ভালোবাসি বলে এটা ওটা ভিডিও, তার জন্য নিজেরও ভিডিও শুরু করি, মানে করি, মানে ভিডিও করার পরে এডিট করি, তো জায়গা থাকে না। তারপরে আবার সেই বৃষ্টিপাত হচ্ছে, সেই সমস্ত ভিডিও করতে গিয়ে হয়নি। তো যেটা বলার মেনলি, কালকে ভিডিওটা দেখেছি, ভিডিও করার সত্যি টাইম হয়নি, তো আজকে বলছি তোমাদেরকে। তো আমি ভালো আছি, সত্যি কথা বলতে কানটা অনেকটাই ভালো আছে, বেটার আছে। অনেক কাজ করতে হয়েছে আজকে সারাদিন, মানে অনেক কাজই করেছি, আর কানটা বেটার আছে বলে অনেক কাজও করতে পেরেছি। তোমার অফিস থেকে ফিরবে, তা ফোন করছিল। তো যেটা বলার মেনলি, বাচ্চা বেটি যে মারা গেছে, আমি নামটাম নেবো না বাবা, কিন্তু তাও আমি বলছি যে কী করে স্বামী কি সুন্দর একটা ক্যামেরাম্যানকে রেখেছে, যারা এখানে কান্নাকাটি করছে সেখানে বেশ ফোকাস করে করে কিন্তু ভিডিও শ্যুট হয়েছে। তোমরা কিন্তু আমার কথা মিলিয়ে বিশ্বাস না করলে যাও ভিডিও দেখে আসো। কিন্তু এই ছোকরা মানে একদম ধরিবাজ মানুষ, যতই ভাবো যে লালা ভুলা, সেই ছেলে নয় এই ছেলে। কারণ ক্যামেরাম্যানকে ঠিক সাজিয়ে গুজিয়ে দিয়েছে যে যেখানে যেখানে কান্নাকাটি হবে, যেখানে মেয়েটির মা থাকবে যে কান্না করছে, সেখানে একেবারে ভালোভাবে কোথায় কে গড়িয়ে পড়ছে, সেই সমস্ত কিছু অজ্ঞান হয়ে পড়ছে কে, সমস্ত কিছু কিন্তু ভিডিও শ্যুটটা বেশ ভালোভাবে করতে হবে। কোথায় আমি গড়াগড়ি করছি মাটির মধ্যে, সেই সমস্ত কিন্তু ভিডিও শ্যুট হতে হবে। কোথায় গরুর সঙ্গে আমি ঘুরছি, সেটাকে ভিডিও শ্যুট করে নিতে হবে। কোথায় কান্নাকাটি বেশি হচ্ছে, সেই ফোকাসটা কিন্তু বেশ ভালোভাবে নিতে হবে। এটা কিন্তু ভালো করে বলে দিয়েছি, সোজা সাপটা কথা। কারণ এরকে নিয়ে কেন কন্ট্রোভার্সি হবে না, মানে মেন কথা এ চাইছে কন্ট্রোভার্সি, ও কিন্তু একে নিয়ে কন্ট্রোভার্সি যত না করা যায় তত ভালো। উল্টে আমি বলবো এই চ্যানেলটাকে না দেখাই বেটার। ওর বউ মরেছে, শ্রাদ্ধ শান্তি হয়নি, তার মধ্যে লোককে স্ট্রাইক দিয়ে যাচ্ছিল, হলো তারপরে ধরে ধরে স্ট্রাইক দিচ্ছিল, কমিউনিটি পোস্ট দিয়েছে লম্বা চড়া, তখন অতটা কিছু মাইন্ড করিনি। যখন স্ট্রাইকের কথা বলে তখন আমি বুঝতে পেরে গেছি এই কোন ধরিবার ছেলে। আবার বিয়ের কথা বলছে, গলায় পড়েছে তুলসীর মালা, এদিকে মানে বলে না মনে বিষ, মুখে মধু আর মনে বিষ, সেই অবস্থা হয়েছে এই ছেলেটার। আর কদিনকে জানি না এই ছেলের মানে মেয়েটা যে মারা গেছে, মেয়েটা মারা গেছে, তার মাকে যে কতদিন কীভাবে রাখতে পারবে ভগবানই জানে। মেয়েটি মারা গেছে, মেয়েটির যেখানে জীবিত ছিল সেখানে শ্বশুরবাড়িতে জায়গা হলো না, মেয়েটা মারা গেছে, তখন শ্বশুরবাড়িতে সমস্ত কাজকর্ম থেকে শুরু করে সমস্ত কিছু মেয়েটির ছেলের বাড়িটা হচ্ছে, মানে শ্বশুরবাড়িতে মেয়েটির আমি বারবার করে আমি নামটা নিতে পারছি না, দুঃখিত। আমি যদি চ্যানেলে কিছু চলে আসে, আর আমি কোনো থাম্বনেল টাইটেলও মানে থাম্বনেল দিচ্ছি না, দেওয়ার খুব ইচ্ছে হলেও দেওয়ার আমার উপায় নেই, আমি দিতে পারবো না। বুঝে নাও তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, এত ছোটো লোক ধারণার বাইরে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি পুজো দিতে যাবো, তার আগে ছোট্ট করে ভিডিওটা করছি, কারণ আমার কোনো সত্যি জায়গা নেই। আমি ভিডিওটা সময় সুযোগ পেলে করবো, কারণ অনেকের ভিডিও দেওয়া হয়ে যাচ্ছে, আমার দেওয়া হচ্ছে না। তো আমার মনের মতো অনেকগুলো কথা ছিল, ছবিটাকে সেই দেওয়া হলে তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। মেন মোদ্দা কথা হলে এই ছেলে ভালো ছেলে নয়, কারণ কি মানে একদম থার্ড ক্লাস। জানি না এই ভিডিও পরবর্তীকালে গিয়ে দেখতে কী ভিডিও করবো ভগবানই জানে, কিন্তু এই দ্বিতীয় বিয়ে অবশ্যই কেন করবি না, পর অসুবিধা নেই, কিন্তু এমন সিচুয়েশনে এমন কথা বলাটা ঠিক না। মুখ দিয়ে বেরিয়ে যাক বা যাই হোক, সংযত হতে হয়। সেখানে তুলসীর মালা করে সকলকে স্ট্রাইক দিয়ে বেড়াচ্ছে, ওর বউ নাকি সবাইকে ভালোবাসো, চ্যানেলটা তো ওর বউয়ের, দুটো চ্যানেলই তো ওর বউ। হয়তো হ্যাঁ টেকনিক্যাল ওই যে সমস্ত ভিডিওতে থাম্বনেল টাইটেল এই সমস্ত কিছু হয়তো বর করে দিত, মানে এই ছোকরাটা, ওই ছোকরাই বলবো না, আমাদের হয়তো ছোটো হতেই পারে, বলা যায় না, কিন্তু মেয়েটি আমার থেকে ছোটো অনেকটাই। তো যাই হোক, এই বোনটার সত্যি কথা ভাগ্যটা সত্যি খারাপ না। এখন মানুষ অনেক ভিউ দিচ্ছে দিনের পর দিন। তা আমি এটাই বলতে চাই, তোমার ভিডিও যেই ক্যাটাগরিতে সেই সমস্ত টাইপের ভিডিওটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করো না। আর যে এরকম স্ট্রাইক দিয়েছো তাদেরকে পারলে তুলে নাও। আর ছোটো মানসিকতার পরিচয় তুমি দিয়ে দিয়েছো, সেটা তো বুঝেই গেছে মানুষ, যারা বোঝাবে। আমি সত্যি কথা ভেবেছিলাম একটু অন্য রকমের তুমি, কিন্তু তুমি অন্য রকমের না। তুমি নিজে বলেছিলে, এই ছেলেটাকে বলছি, ও নিজে বলেছিল কি আমরা হসপিটালে যাবো, এখানে যাবো না, ওখানে যাবো, আর সবসময় তো ভিডিও শ্যুট করা হয় না, ওটা কেমন লাগে। তাহলে ওই শ্রাদ্ধটার কাজ বাচ্চাটা নিয়ে মানে তার বেলা সুন্দর করে ভিডিও শ্যুট ফোকাস করে জুম করে দেখিয়ে দেওয়া হচ্ছে। এটা তাহলে কেমন টাইপের নীতি হলো রে ভাই, কেমন নীতি হলো? বাবা খুব ভালো মানে একদম ছোটো লোক, একদম নিম্ন কোয়ালিটি মেন্টালিটির ছেলে এটা। তো তার মধ্যে একটা কথা, আর আমি কমেন্ট বক্সও দেখেছি, আমিও সত্যি কথা বলতে ভিডিও দেখতে গেছি ঠিকই, কমেন্ট বক্সটা অনেক সুন্দর করে চেক করে দিচ্ছি, একটা কমেন্ট নেই ভালো। হ্যাঁ, কয়েকজন বলেছে
আত্মা শান্তি করুন, এটা সবাই বলবে, এটা স্বাভাবিক। কিন্তু কীভাবে লোক এত সুন্দরভাবে খেতে পেতে পেরেছে, আর এত সুন্দর ক্যাটারিং সিস্টেম করেছে। মানে মেয়ে বেঁচে থাকতে চিকিৎসা হলো কি হলো না সেসব বাদ দাও, মরে গেছে, এখন শ্রাদ্ধ শান্তি কী সুন্দর হয়ে ক্যাটারিং ব্যবস্থা করেছে, শয়ে লোক খাইয়েছে, তার বেলা টাকা চলে আসছে। আর এই মাসে এমনি অলরেডি বেশ ভালো একটা মোটা ইনকাম আসবে, সেটা তো জানাই যাচ্ছে। কিন্তু আমি তো বলবো এই ছেলের চ্যানেল দেখা সকালে বন্ধ করে দাও, একেবারে বন্ধ করে দাও, মাঠে মারা যাবে ছেলে। আর এমনি যে ওদের যা আছে তাতে করে খেতে পারবে হয়তো, কিন্তু এই সমস্ত চ্যানেল থেকে ইনকাম করা এর বন্ধ হয়ে যাওয়া উচিত, কারণ এই ছেলে ভালো ছেলে নয়। আমার এটাই বলার, আর আমার যা যা মনে আসলো সেটাই বলে আমি ভিডিওটা করলাম। আর যদি পরে কিছু মনে আসে সেটা অবশ্যই বলবো, কারণ আজ শনিবার, কালকে রবিবার, কালকে আমার টাইমই হয় না ভিডিও করার। আর কয়েকটা ভিডিও সঞ্জিতাকে নিয়ে করেছি, কিষানের বাবাকে আর মাকে নিয়ে, তো সেগুলো আপলোড করে দিয়ে আনলিস্টেড করে গেছে, ওগুলো এডিট করে ছেড়ে দিতে পারবো আমি আপাতত কালকের জন্য। আমি আর হয়তো ভিডিও করতে পারি, কালকে যদি চেষ্টা করবো একটা করলেও, আছে কয়েকটা টপিক রয়েছে, আমার সুযোগ হয় না, অনেক কাজ করেছি তার জন্য। আর মেন কথা হলো কালকে চেষ্টা করলাম তো 1 থেকে 2টো ভিডিও নামানোর চেষ্টা করবো, সত্যি কথা বলতে, মানে আমি নিজে করে আনলিস্টেড করেছি, ওটা তো শেয়ার করে দেবো। আর না হলে সোমবার সেই গিয়ে আবার কথা হবে, কিন্তু ভাবছি আর নোটপ্যাডে লিখে রাখবো টপিকের উপর ভিডিওটা করবো, এবার না হলে ভুলে গেলে না আর করা হবে না। কিন্তু কিছু যে কথা রয়েছে মনের মধ্যে সেটা তো বলা হবে না। তো আজকে যে কথা বলতে আসলাম সেটাই শেয়ার করলাম। আসলে ফোন করে গেলেই যা হয়, কী বলবো, ফোনের স্টোরেজ এতটাই কমে যাচ্ছে দিন দিন যে ভিডিও একটু করতে না করতে ফোন করে যাচ্ছে।